জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মহালয়ার দিন বাড়িতে আনুন একটি বিশেষ ফল আর লবঙ্গ দিয়ে করুন এই বিশেষ টোটকা। আপনাদের জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে, সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে, আর্থিক যত রকমের সমস্যা আছে সমস্ত মিটে যাবে। আপনারা খুব সুস্থ সুন্দরভাবে দিন কাটাতে পারবেন। আমি যেভাবে যেভাবে বলছি আপনারা সেভাবে সেভাবে করবেন, দেখবেন এই কাজগুলো আপনারা করুন। আর এইভাবে মহালয়ার দিনটা বাড়ির প্রত্যেককে নিয়ে, প্রত্যেক সদস্যকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে একটা আনন্দের মধ্যে দিন কাটাবেন। সারাদিন মনের মধ্যে একটা প্রফুল্লতা যেন থাকে। এইভাবে আপনারা করুন আর এই কাজগুলো করুন, এই জিনিসগুলো খাবেন। অবশ্যই দেখবেন সারা বছর খুব সুন্দরভাবে দিন কাটবে, কোনো বাধা আসবে না। তখন আপনাদের আমার কথা মনে পড়বে, আবার মনে হবে এই মহালয়ার দিন এই কাজগুলো করি, দিদি বলেছিলেন এইগুলো আমরা করি। তো আপনাদেরকে বলছি যেটা, এই মহালয়ার দিন পিতৃতর্পণের দিন। যাদের পিতামাতা গত হয়েছেন বা যাদের পিতা গত হয়েছেন তারা এই পিতৃতর্পণ করবেন অবশ্যই। নদীতে যাবেন বা বাড়িতে করবেন, যে যেভাবে হোক তো অবশ্যই করবেন। কিন্তু যারা বাড়ির ছোটরা আছে, বাবা মা ঠাকুমা দাদু পিসি কাকা, বাড়ির সকলকে নিয়ে ছোটরা আছে, তো তা এই ছোটরা এই মহালয়ার দিনটা কিভাবে কাটাবে, বা বাড়ির প্রত্যেক অন্য অন্য সদস্যরা কিভাবে কাটাবে। তর্পণের সময় তো তর্পণ করে নিলেন, তারপর আপনারা সারাদিনটা কিভাবে কাটাবেন আর কোন জিনিসগুলো বাড়িতে নিয়ে আসবেন সেগুলো বলে দিই। যেমন ধরুন, এই মহালয়ার দিন আপনারা মা দুর্গার জন্য, মা দুর্গাকে স্মরণ করে এই জিনিসগুলো করবেন। যেমন ধরুন, এই যে মহালয়া তিথি, এটা তো দেবীপক্ষের সূচনা, দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। মানুষের মনে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয় এই মহালয়ার দিন থেকে। মা আসছে, কানে যেন ঢাকের বাদ্যি আসে, তাই মানুষ আনন্দ মুখরিত হয়ে ওঠে এই মহালয়ার দিন থেকে। ছোট বড় প্রত্যেকেই। আর ছোটদের মনে তো আনন্দের সীমা থাকে না। তাই আপনারা বাড়িতে এই দিন এই কাজ মায়ের উদ্দেশ্য করে সকলে মিলে মায়ের প্রসাদ গ্রহণ করবেন আর সকলে মিলে আনন্দ উপভোগ করবেন। কিভাবে করবেন? যেমন ধরুন, আপনারা আপনাদের বাড়িতে যদি মা দুর্গার পিকচার থাকে বা মা দুর্গার ছবি থাকে বা মা দুর্গার ক্যালেন্ডার আছে, সেটা দেয়ালে পূর্ব দিক অথবা উত্তর দিকে রাখুন। আর মা দুর্গার পিকচার থাকলে একটা চৌকি পেতে নেবেন, উত্তর অথবা পূর্ব দিকে রাখবেন। রেখে আপনারা চৌকির উপরে একটা কাপড় পাতবেন, কাপড় পেতে তার উপরে মাকে বসাবেন, পিকচার রাখবেন। রেখে আপনারা এই জিনিসগুলো নিয়ে আসবেন। ওই যে বললাম আপনাদেরকে বিশেষ ফল নিয়ে আসুন, কিন্তু বিশেষ ফলটা তো শুধু আনলেই হবে না, বিশেষ ফলটা নিয়ে এসে এই কাজ করুন। বিশেষ ফলটা বলে দিচ্ছি, তার আগে বলি মায়ের সামনে কি কি রাখবেন। মায়ের সামনে অবশ্যই আপনারা ফুল তো আনবেনই। এই ক্ষেত্রে আমি বলে দিই, যদি গোলাপি রঙের পদ্ম ফুল পান একটা নিয়ে আসবেন। এই মহালয়ার দিন, এই দেবীপক্ষ শুরু হচ্ছে, এই দিন আপনারা একটা পদ্ম ফুল, গোলাপি পদ্ম ফুল নিয়ে আসবেন। যদি না পারেন তাহলে গাঁদা ফুল অবশ্যই নিয়ে আসুন। গাঁদা ফুল দিয়ে পুজো করলেও মা সন্তুষ্ট হন। যাই বা হোক, এবার আপনারা কি কি নেবেন? আপনারা নেবেন কামিনী আতপ চাল। আপনাদের পরিবারে যতজন সদস্য আছে সেই রকম হিসেব করে আপনারা কামিনী আতপ চাল নেবেন। 500, 1 কেজি, 250 সেরকম ভাবে নেবেন। কামিনী আতপ চালের উপরে রাখবেন কি, কাজু কিশমিশ, এলাচ, একটা ছোট্ট ঘিয়ের শিশি, আর এই জিনিসগুলো নেবেন, বাদাম, এই জিনিসগুলো রাখবেন। মা দুর্গার অতি পছন্দের জিনিস এইগুলো, তাই আপনারা এই দিন এই জিনিসগুলো রাখুন। মা প্রসাদ করে দেবেন, আপনারা গ্রহণ করবেন। তো আপনারা রাখলেন, এই জিনিসগুলো একটা থালায় রাখবেন সমস্ত কিছু। এবার ফলের মধ্যে কি নেবেন? অবশ্যই নেবেন খেজুর, ডালিম, অবশ্যই বাতাবি লেবু অথবা মৌসম্বি লেবু অবশ্যই যেন থাকে, পেয়ারা, আপেল। তাহলে কি কি হলো? খেজুর, ডালিম,
বাতাবি অথবা মুসুম্বি লেবু, ডালিম, আপেল। ডালিম অবশ্যই এর মধ্যে রাখতে হবে। এরপর আপনারা কলা যে বা আরো অন্য কিছু ফল আপনারা দিতে পারেন, কিন্তু যে কোনো লেবু, বাতাবি লেবু অথবা মৌসম্বি লেবু মায়ের অত্যন্ত পছন্দের ফল। বাতাবি লেবু অথবা মৌসম্বি লেবু আর ডালিম, এই দুটি ফল অবশ্যই ফলের মধ্যে রাখবেন। এরকম ভাবে আপনারা 5টা ফল সাজিয়ে নেবেন একটা থালায়। তাহলে একটা থালায় ওই জিনিসগুলো রাখলেন, কামিনী আতপ চাল রাখলেন, কাজু কিশমিশ বাদাম এলাচ ঘি রাখলেন, আর একটা থালায় রাখলেন ফল 5 রকম। এভাবে আপনারা রাখবেন। আর মায়ের সামনে অবশ্যই 1 টাকার কয়েন মায়ের পিকচারের সামনে রাখবেন। আর ওই ফুল যদি পান, পদ্ম ফুল অবশ্যই আনবেন, মায়ের পিকচারের সামনে মায়ের শ্রীচরণে নিবেদন করবেন। আর বলে দিই আপনাদেরকে, প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন, ঘিয়ের প্রদীপ। আর যদি ঘিয়ের প্রদীপ একান্তই সম্ভব হচ্ছে না, তাহলে তেলের প্রদীপ জ্বালান। আর ওই যে ঘি আমি নিতে বলেছি, ওই ঘি দিয়েও আপনারা প্রদীপ জ্বালাতে পারেন। ওখান থেকে একটু ঘি নিয়ে প্রদীপ জ্বালাবেন, আরো শুভ, আরো ভালো। তাহলে ধূপ জ্বালাবেন, দীপ জ্বালাবেন। ধূপ কাঠি, বাঁশের তৈরি ধূপকাঠি ওগুলো নয়। যদি সম্ভব হয় আপনাদের পক্ষে শুধু ধূপ কিনতে পাওয়া যায়, ওই ধূপ নিয়ে জ্বালাবেন। মানে এই দেবীপক্ষ শুরুর দিন আপনারা যদি এই ধূপ জ্বালাতে পারেন, খুব শুভ জানবেন, খুব ভালো ফল পাবেন আপনারা। তো যাই হোক, যদি না পান করার কিছু নেই, এমনি ধূপই জ্বালাবেন। যে ধূপ জ্বালান মানে একটু সেন্ট যুক্ত ধূপ জ্বালাবেন। শুধু এইটুকু করবেন, আর কিছু না। যা কিছু করছেন সবই তো মা প্রসাদ করে দেবেন, আপনারাই খাবেন এবং আনন্দের সঙ্গে খাবেন। তারপর কি করবেন আপনারা, বাড়ির প্রত্যেক সদস্য মিলে মায়ের চরণে একটা করে ফুল দেবেন। আর জয় মা দুর্গা শুধু বলবেন, বলে মাকে প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে। মনে যেন কোনো রকম খুঁত না থাকে, মা আমাদেরকে আনন্দে রেখো, শান্তিতে রেখো, সুখে রেখো। যার যা বলার বলবেন। তারপর মাকে নিষ্ঠার সঙ্গে প্রণাম করবেন বাড়ির প্রত্যেক সদস্য মিলে। তো এইভাবে হয়ে গেল আপনাদের পুজো। সকাল সকাল করে নেবেন এই কাজ, খুব ভালো হয়। তাহলে সকাল সকাল না করে নিলে আবার পরে কাজ আছে, সেটা করতে পারবেন না। সকাল সকাল পুজো করে নিলেন, মায়ের পুজো করে নিলেন, বাড়ির যে গৃহদেবতারা আছেন তাদের পুজো করে নিলেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন ভোর ভোর, কারণ এই দিন তর্পণ তো আছে। যারা তর্পণ নদীতে করতে যাবেন না, বা যারা তর্পণ করবেন না, যাদের তর্পণ করা চলবে না, তারা অবশ্যই এই দিন সূর্য নারায়ণকে জল নিবেদন করবেন। সেটা বলে দিই এখানে একটুখানি। তারপর বলছি যে ওই যে যে জিনিসগুলো রেখেছেন ওইগুলো কি করবেন, তারপর বলছি। সূর্যনারায়ণকে জল কিভাবে আপনারা দেবেন, প্রত্যেক সদস্য সূর্যনারায়ণকে এই দিন জল অর্পণ করুন। আপনাদের জীবন থেকে সমস্ত পাপ দূরীভূত হবে, আপনাদের জীবন থেকে সমস্ত খারাপ জিনিস দূরে চলে যাবে। আপনাদেরকে কোনো রকম কোনো শত্রুর ভয় পেতে হবে না, সহযোগিতা পাবেন মানুষের, প্রত্যেক মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আমি বারবার বলে দিচ্ছি, আমার কথা আপনাদের মনে পড়বেই পড়বে। পরের বছর দেখবেন ঠিক এই কাজ আপনাদের করতে ইচ্ছা করবে। সকাল সকাল প্রত্যেক সদস্য এই দিন ঘুম থেকে উঠে পড়বে, সারা বছর যা করেছেন করেছেন, এই মহালয়ার দিন, দেবীপক্ষের দিন আপনারা অবশ্যই সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে সূর্যনারায়ণকে জল অর্পণ করুন। বাড়ির মেয়ে ছেলে বউ বলে কোনো কথা নেই, সবাই করুন। একটা তামার ঘটি নিয়ে নেবেন, তাহলেই হবে। তাতেই সবাই একটু করে জল ভরে নেবেন, সেই জলই সূর্যনারায়ণকে দেবেন। একবারই ভরে নেবেন 1 ঘটি জল, সেই জলই একটু একটু করে সূর্যনারায়ণকে দেবেন। কিভাবে দেবেন বলে দিচ্ছি, আর কিভাবে জলটা নেবেন বলে দিচ্ছি। গঙ্গা জল নেবেন, তামার ঘটি অবশ্যই নেবেন, অন্য ঘটি নিলে চলবে না, তামার ঘটিতে করে জল নিতে হবে, গঙ্গা জল। তাতে একটা লাল জবা ফুল দিয়ে দেবেন, একটা দূর্বা ঘাস দিয়ে দেবেন, তাতে একটু চন্দনের গুঁড়ো দিয়ে দেবেন, একটু অগুরু দিয়ে দেবেন, একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দেবেন, অথবা একটু কর্পূর দিয়ে দেবেন। এই কটা জিনিস দিতে হবে গঙ্গা জলে। দিয়ে আপনারা পূর্ব দিকে চলে যাবেন। পূর্ব দিকে গিয়ে মাথার ওপরে ঘটিটা তুলবেন, তুলে এইভাবে অল্প অল্প করে জল দেবেন, ঘটিটা মাথার ওপরে তুলে।
অল্প অল্প করে জল দেবার পর সূর্য নারায়ণকে প্রণাম করবেন। দেখবেন ওই জল যেন আপনার পায়ে না পড়ে যায়, একটু দূর থেকে এইভাবে দেবেন যেন পায়ে না পড়ে, তাহলে কিন্তু খারাপ খারাপ মানে কোনো ক্ষতি হতে পারে। তো সেটা একটু খেয়াল রাখবেন, কারণ এটা তো শ্রদ্ধার সঙ্গে ভগবান নারায়ণকে নিবেদন করা হচ্ছে। তাই নিজের পায়ে পড়ে গেলে নিজেরই মনে অসন্তুষ্টি আসবে দেখবেন। তাই একটু এটা খেয়াল রাখবেন, অথবা পায়ে দিকটা একটু লক্ষ্য রাখুন, একটু চাপা থাকে যেন, কাপড়টা একটু ঝুলিয়ে দেবেন, চাপা দিয়ে দেবেন, যে যা পড়ে আছেন একটু ঝুলিয়ে দেবেন, চাপা দিয়ে দেবেন পায়ে, তাহলে আর পায়ে পড়বে না। তো যাই হোক, এইভাবে আপনারা সূর্যনারায়ণকে জল নিবেদন করুন, খুব ভালো ফল পাবেন। এরপর আপনাদেরকে বলে দিই, ওই যে জিনিসটা ওইটা কি করবেন, প্রসাদ করে দিলেন মা। তারপর ওই যে চাল, বাদাম, কাজু, কিশমিশ এগুলো বলেছি, ঘি বলেছি, এইগুলো দিয়ে আপনারা আপনাদের যেখানে রান্না হয়, আর এই দিন অবশ্যই নিরামিষ খাবেন। ভুলেও এই দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, কোনো রকমের শাক, তেতো, পোড়া জিনিস খাবেন না। এখানে আমি বলে দিলাম আপনাদেরকে, আপনারা এই দিন একটু মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করবেন। তাই এই যে জিনিসটা, ওটা পোলাও রান্না করবেন। পোলাও রান্না করে বাড়ির প্রত্যেক সদস্য মিলে খাবেন। পোলাওয়ের সঙ্গে আপনারা নিরামিষে আলুর দম বা কিছু তৈরি করে নিতে পারেন, যার যেরকম খুশি তৈরি করে নিতে পারেন, তবে নিরামিষ। পনিরের কিছু তৈরি করে নিতে পারেন, তবে নিরামিষ। দেখবেন এটা করুন, আপনাদের গৃহে ভীষণ শান্তি আসবে, আনন্দ মুখরিত হয়ে থাকবে, সব সময় গৃহ শান্তিতে ভরে থাকবে, আর সব সময় মনে হবে যেন একটা খুশির জোয়ার গৃহের মধ্যে। আপনারা যা পেয়েছেন ভগবানের দান, তাতেই দেখবেন সন্তুষ্ট থাকছেন। আপনাদের কোনো রকম কোনো উচ্চাকাঙ্ক্ষা আসবে না, অশান্তি আসবে না। মনের মধ্যে অনেক বেশি চাহিদা এসে গেলেই তো অশান্তিগুলো এসে যায়, দেখবেন আসবে না, শান্তি থাকবে সংসারে। গৃহের কর্তা যা রোজগার করছেন সেই রোজগার নিয়ে আপনারা সুখে শান্তিতে সারাটি বছর খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন। এই দিন অবশ্যই পোলাও রান্না করে খান, আর ওই পোলাওয়ে অবশ্যই হলুদ একটু দেবেন। হলুদ পোলাও তৈরি করে নেবেন হলুদ দিয়ে। আমার এখানে বলা হয়নি, তবে আমি পরে বলে দিচ্ছি। হলুদ ঠাকুরের সামনে আপনারা রাখতে পারেন, একটা নতুন হলুদের প্যাকেট ঠাকুরের সামনে রাখতে পারেন। সেই হলুদ যদি মনে করেন সেই হলুদ দিয়ে পোলাও রান্না করতে পারেন, অথবা আপনার রান্নাঘরের পোলাও দিয়ে নিরামিষ যে হলুদ আছে সেখান থেকে সেই হলুদ নিয়ে পোলাও রান্না করবেন। পোলাওয়ের সঙ্গে যে বলে দিলাম যা যা, ওগুলো আপনারা করতে পারেন। এবার আপনাদের খুশি মতো আপনারা অন্য কিছু তৈরি করতে পারেন, নিজেদের খুশি মতো তৈরি করে বাড়ির প্রত্যেক সদস্য মিলে খুশির সঙ্গে গ্রহণ করুন। তো এটা তো গেল। এবার আপনাদেরকে বলে দিই, লবঙ্গর যে টোটকা কথা বলেছিলাম সেটা বলে দিই, যেটা অমাবস্যার দিনেই করতে হবে, যেটা করলে গৃহে সুখ, শান্তি, অর্থ সব কিছু আসবে। আপনারা মানুষের সহযোগিতা পাবেন, সর্বদিক দিয়ে উন্নতি লাভ করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে সেই কথাগুলো বলে দিই। লবঙ্গ নিয়ে নেবেন 11টা, 11টা লবঙ্গ নিতে হবে। আর একটা তামার পাত্র নিতে হবে, তামার পাত্রই নিতে হবে কিন্তু। এই মহালয়া অমাবস্যার দিন তামা অত্যন্ত শুভ পবিত্র জিনিস, তামার পাত্রই নিতে হবে, বারবার বলে দিচ্ছি। তামার পাত্রের মধ্যে কর্পূর জ্বালাবেন, অল্প একটু কর্পূর জ্বালাবেন, অথবা যে কর্পূর কিনতে পাওয়া যায় ছোট ছোট ছক্কার মতো দেখতে, ওই কর্পূরও আপনারা দুটো তিনটে নিতে পারেন, বা ডেলা কর্পূর পাওয়া যায়, সেই ডেলা কর্পূরের একটা ডেলা কর্পূর জ্বালাবেন। ওই কর্পূর যখন জ্বালাবেন, ওই জ্বলছে যখন কর্পূরটা, ওর মধ্যে 11টা লবঙ্গ দিয়ে দেবেন, যেন 11টা লবঙ্গ পুড়ে যায়, সেরকম মতো আপনাদেরকে কর্পূর জ্বালাতে হবে। কর্পূরের মধ্যে লবঙ্গগুলো পুড়ে যাবে সম্পূর্ণ। এই কাজটা আপনাদেরকে আপনাদের ঠাকুর ঘরে অথবা আপনাদের যে কোনো ঘরের উত্তর পূর্ব কোণায় করতে হবে, অথবা পূর্ব কোণে অথবা উত্তর কোণে, একটা কোণে, ঘরের একটা কোণে বসে এই কাজটা করতে হবে। এই অমাবস্যার দিন একটা কোণায় বসে একটা তামার পাত্রে এই দুটো জিনিস পুড়িয়ে দিন, খুব সুন্দরভাবে পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। এবার এই মহালয়ার দিন ওই ছাইটা রেখে দিন,
মহালয়ার দিন বিকেল বেলা সন্ধ্যার সময় যখন সন্ধ্যা দেখাবেন, তখন ওই ছাই একটু একটু করে ঘরের কোনায়, প্রতিটা ঘরের কোনায় একটু একটু করে দিয়ে দেবেন। প্রতিটা ঘরের কোনায় যতটুকু ছাই হয়েছে, প্রতিটা ঘরের কোনায় একটু একটু করে দিয়ে দেবেন। আপনাদের গৃহ থেকে সমস্ত খারাপ জিনিস দূরে চলে যাবে। আপনাদেরকে কোনো খারাপ জিনিস স্পর্শ করতে পারবে না। আপনাদের সৌভাগ্য আসবে, দেখবেন, মিলিয়ে নেবেন। তো এই কাজটা অবশ্যই করুন এই দিন। লবঙ্গ দিয়ে আরো ভালো ভালো টোটকা আছে, তবে অমাবস্যার দিনই আপনাদেরকে এই টোটকাটা করতে হবে। আপনারা মহালয়া অমাবস্যার দিন এই টোটকাটা করবেন। আর এই টোটকাটা আপনারা পরপর আরো 5টা অমাবস্যায় করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় পরপর 5টা অমাবস্যা করবেন, তাহলেও কিন্তু ভালো ফল পাবেন। এবার আপনাদেরকে বলছি, অনেক সময় দেখা যায় যে মানুষ তো মানুষের ভালো সহ্য করতে পারে না, তখন ক্ষতি করার চেষ্টা করে নানান ভাবে। একটা বাহ্যিক ক্ষতি হয়, মানে বাহ্যিক শত্রু ক্ষতি করে। সেটা ফ্যামিলি জ্ঞাতি হতে পারে, সেটা পাড়া প্রতিবেশী হতে পারে, যে কেউ হতে পারে, যেখানে কাজ করেন সেখানের মানুষজনেরা হতে পারে। মানে আপনার ভালো সহ্য করতে পারছে না, আপনার ক্ষতির চেষ্টা করছে, সব সময় ক্রমাগত ক্ষতির চেষ্টা করে যাচ্ছে। আপনি উপলব্ধি করছেন কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। এই অমাবস্যার দিনেই এই কাজটা করুন, মানে এই মহালয়া অমাবস্যার দিন, আবার এই দিন সূর্যগ্রহণ। এই দিন এই কাজটা করবেন, দেখবেন যারা আপনাকে অসহযোগিতা করছে, যারা আপনার সঙ্গে শত্রুতা করছে, তারা সব শান্ত হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে আর পারবে না। এই কাজটা করুন। কি করবেন? এই দিন আপনারা, এই মহালয়ার দিন অমাবস্যার দিন আপনারা বিকেল বেলা, বিকেল 4টের পর, সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে আপনারা মুখের মধ্যে একটা লবঙ্গ নিয়ে নেবেন। আপনার মুখে মুখে লবঙ্গটা থাকবে। আপনাকে আপনার ঈশান কোণে চলে যেতে হবে, গিয়ে আপনার ইষ্ট দেবতার নাম 1008 বার জপ করতে হবে। এটা প্রথম অমাবস্যায় করবেন, মানে এই দিন থেকে শুরু করবেন। তারপর বলে দিচ্ছি, এই দিন শুরু করবেন যখন 1008 বার জপ করতে হবে ইষ্ট দেবতার নাম, অথবা আপনার যদি গুরুমন্ত্র হয়ে থাকে সেই নাম জপ করতে হবে। আর ইষ্ট দেবতার নামও জানা নেই, গুরুমন্ত্র হয়নি, তাহলে কি করবেন? নারায়ণের নাম জপ করবেন। জয় শ্রীকৃষ্ণ নারায়ণ, তাকে ডাকবেন। সমস্ত প্রতিকূলতা দূরে ঠেলে সরিয়ে দেবেন তিনি, আপনার সমস্ত কিছু অনুকূলে এনে দেবেন স্বয়ং নারায়ণ। এই প্রথম দিন 1008 বার করবেন, পরপর 90 দিন আপনাদেরকে করতে হবে। এইটা যদি আপনারা পরপর 90 দিন, এই অমাবস্যা মহালয়ার দিন থেকে করে যাবেন পরপর 90 দিন, তবে প্রথম দিন 1008 বার, তারপর 108 বার, বেশি করতে হবে না। যত দিন যাবে আপনারা আরো কমাতে পারেন, 21 বারেও নিয়ে চলে যেতে পারেন যদি অসুবিধা হয়। আর যদি অসুবিধা না হয় 108 বার করে জপ করবেন। আর এক্ষেত্রে আমি বলে দিই, 1008 বার যদি প্রথম দিন জপ করা সম্ভব নাও হয়, অন্তত পক্ষে 208 বার জপ করবেন প্রথম দিন। প্রথম দিন 108 বারের বেশি 208 বার জপ করবেন। এটা আমি এক্ষেত্রে বলে দিচ্ছি। অনেকেই আপনি বলবেন, আমি জানি যে 1008 বার জপ করা অত সম্ভব নয়, তো প্রথম দিন অন্তত পক্ষে 208 বার জপ করতেই হবে। তারপর আপনারা 108 বার কেন আরো কমাতে পারেন, কোনো অসুবিধে নেই। এক্ষেত্রে আমি বলে, দেখুন আমি প্রতিটা ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে সমস্ত কথা বলে দিই। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, অবশ্যই আমি প্রশ্নের উত্তর দেবো। তো আপনারা এটা করবেন, 90 দিন পর্যন্ত করুন। আর্থিক উন্নতিও আসবে ভীষণ ভাবে। ওই শত্রু তখন আপনাকে হিংসে করবে,
যে কি হলো, কোথা থেকে কি হলো, এত শত্রুতা করলাম, এত জব্দ করার চেষ্টা করলাম, কিছুই করতে পারলাম না, আরো উল্টে আর্থিক উন্নতি আসছে, কিভাবে হচ্ছে? আপনাকে জিজ্ঞাসা করবে, দেখবেন যে কিভাবে এত উন্নতি করছো তুমি, কি করেছো। আপনি উন্নতি করবেনই করবেন, ভীষণভাবে আর্থিক উন্নতি করবেন, এতটাই আর্থিক উন্নতি করবেন অন্য মানুষের চোখে পড়বেন। এই কাজটা করবেন। আর এই কাজটার শুভ সময় হচ্ছে মহালয়া তিথি। এই মহালয়ার দিন থেকে এই কাজটা শুরু করুন। 90 দিন একভাবে করে যান, জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না, আমি এতটা জোর দিয়ে বলছি। তো আজকে আসছি, সকলে অনেক সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর একটি কথা আমার মনে পড়ে গেল, সেটিও আমি বলে দিই এই ক্ষেত্রে। যদি কোনো মানে শুভ কাজে এই মহালয়ার দিনে যাচ্ছেন, হয়তো কোনো কাজ পড়ে গেছে, যেতেই হবে, যাচ্ছেন, মুখে একটা লবঙ্গ নিয়ে যাবেন, একটা কি দুটো। কর্মস্থলে গিয়ে বা যেখানে যাচ্ছেন সেই জায়গায় গিয়ে, সেই স্থানে গিয়ে মুখ থেকে লবঙ্গটা ফেলে দেবেন, কিন্তু যাওয়ার সময় আপনারা মুখে দুটো লবঙ্গ নিয়ে যাবেন অবশ্যই। মহালয়া তিথি দিন যদি কোথাও যান, এই কাজটা করবেন। এটা করলেও কিন্তু আপনাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে, আপনি যে কাজে গেছেন সেই কাজে সফল হবেন। আমি এতটাই জোর দিয়ে বলে দিলাম আপনাদেরকে। তাহলে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে একবার হলেও কিন্তু কমেন্টে লিখুন, জয় মা দুর্গার জয়।